মায়ের মামাবাড়ি যাওয়ার ভাগ্য কয়টা মানুষের আর হয়ে থাকে। আমি সেই ভাগ্যবতী, আর সৃষ্টিকর্তার কাছে এজন্য অশেষ ধন্যবাদ। আর তোমরা কারা কারা আমার মতো ভাগ্যবতী অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি তনু, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। কেমন আছো সবাই বলো? আশা করছি সবাই বেশ ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর এটা হচ্ছে একটা দাদু, সে আমাদের জন্য মজা করে এরকমভাবে করছিল, টুক করে আমিও ভিডিওটা করে নিলাম। এই যে দেখো, আমি একদম রেডি। আমার ফাইনাল লুক কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তো চলো তোমাদের সাথে সবটা শেয়ার কারা কারা যাচ্ছি তা তোমাদের একটু দেখিয়ে নিই। এই যে আমরা দুইজন আপাতত পিছনে আছি, মামি আরো পিছনে, আর দুইজন একদম সামনে আছে। তো চলো তাদেরকেও দেখাই। এই যে দেখো, আমরা সবাই এই কয়জনই আমরা যাচ্ছিলাম, মামি, ভাই বোন আর মা। আর তো আমি আর যেতে যেতে এই যে গরুগুলোকে দেখছিলাম। আসলে এই গ্রামীণ দৃশ্য তো আমরা শহরে বসে একদমই দেখি না। আমার খুবই ভালো লাগে গ্রাম। আর এই তো দেখো, বাসের জন্য অপেক্ষা করতেছিলাম, তো এই তো বাস চলে এসেছে। বাট বাসে এত পরিমাণ ভিড় ছিল গাইস, কি বলবো, এই গরমে যাওয়া একদম ইম্পসিবল ছিল। তাই আমরা আলাদা করে অটোতেই এসেছি। আর এই তো দেখো এসে পড়েছি। আর এই তো দেখো একটা নদী, নদীটার নামটা আমি ঠিক আসলে জানি না। তো চলো বাড়ি যাওয়া যাক। এই তো চলে এসেছি আমরা। প্রচন্ড গরম, রাস্তায় রোদ প্রচন্ড, তার ভিতর প্রচন্ড গরম। যে এই তো দেখো, এটা আমার ছোট্ট কিউট একটা বোন। আর এদিকে দেখো মুরগির বাচ্চাগুলো এত বেশি কিউট ছিল, আমি একটু করে ভিডিওটা করিয়ে নিলাম। আমার এগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আর ওইদিকে তো সবাই গল্প জুড়ে দিয়েছে। বলো গাইজে প্রচন্ড পরিমাণে অসুস্থ, এর জন্য কিছুই বলতে চাচ্ছে না। বলো কিছু। আমার ঠান্ডা লাগছে। একটু কিছু তো বলাই যায়। না না না, আমি কিছু বলতে পারবো না। গাইজ, আমার পার্টনার তো শুধুই নাটক করে, এর কথা কি বলবো। এদিকে মামি রান্না করছিল আর আমাদের সাথে গল্প করছিল, যেহেতু অনেকদিন পর গিয়েছি। আর মামির হাতের রান্না কিন্তু বেশ মজা, এর আগেও খেয়েছি। এই তো বুনুকে নিয়ে একটু খেলাধুলো করছিলাম। ও এমনিতে খুবই ঠান্ডা একটা বাচ্চা, তবে আসলে যখন খাওয়ানো হয় তখন বোঝা যায় আসলে কতটা ঠান্ডা। এলাকার সব মানুষ হয়তো জেগে যায়। দেন গরমে আমি একটু দোলনায় বসে হাওয়া খাচ্ছিলাম, আর সাথে আরেকটা বুনু ওই যে পাশে দাঁড়িয়েছিল, আমার সাথে কথা বলছিল, গল্প করছিল, সেলফি তুলছিল। পিকগুলো তোমাদের সাথে আমি শেষে শেয়ার করে দিব। আর এই তো দেখো, ওকে কোলে নিয়ে একটু টুক করে ভিডিওটা করে নিলাম। কি সুন্দর করে চুল বেঁধে দিয়েছে, ওকে কি কিউট লাগছে। দেখো, ওই যে একটা পানের বর, ওই যে আসলে মামাদেরও ছিল পানের বর, কিন্তু সময়ের অভাবে যেতে পারিনি, দেখতে পারিনি। পরে যদি কখনো আসি, আসবো তো অবশ্যই, তখন তোমাদের সবটা দেখাবো। ওরা যাচ্ছে আর আমরা, মামা গল্প করতে ঢুকেছে অনেকদিন পর, যেহেতু মামা বাড়ি, তাই। তো যাই হোক, আমরা এখন যাব। আর ওই যে ওদিকে নদীর ভিডিও শুরুতে একবার দেখিয়েছিলাম, তো পরে হয়তো বাইকে বসে আর ভিডিও করা হবে না, তো তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওই যে একটা নদী, ওটা অনেক বড় একটা নদী, শেয়ার করতে পারিনি আসলে। কোথাও গেলে আসলে মানে ওরকমভাবে ভিডিও করা হয় না। তো এখন চলে যাব, মামা আসছিল, তো এখন মামার বাইকে আমরা দুজন যাব মামার সাথে, আর বাকি সবাই গাড়িতে করে যাবে। আর যতটুকু নিয়েছি তা সবই তোমাদের সাথে শেয়ার করি। আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যাই হোক, আজকের মতো টাটা। আর এই তো তোমাদের জন্য আমি এই ছবিগুলো অ্যাড করে দিলাম, কেমন হয়েছে কেউ জানাতে ভুলো না। আর পরের পার্টগুলো আমি আস্তে আস্তে সবগুলো শেয়ার করে দিব। পরের পার্টগুলো দেখার জন্য আমার পাশেই থেকো। টাটা।